আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা আরবি ভাষা শিখে অনর্গল আরবি ভাষায় কথা বলতে চাও, তাদের জন্য আমরা নিয়ে এসেছি MKAS at লার্ন স্কুল, একটি অনলাইন ভাষা শেখার সহজ প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা খুব সহজে আরবি ভাষা শিখে আরবি ভাষায় কথা বলতে পারবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছ, তাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের পর্ব। শুভ সন্ধ্যা। তোমরা সবাই ভালো আছো? আরবি ভাষায় হবে মাশা আল খয়রি, হাল আন্তুম বি খয়ের কুল্লুকুম। বাংলা অর্থ হবে শুভ সন্ধ্যা, তোমরা সবাই ভালো আছো। এখানে মাশা শব্দের অর্থ সন্ধ্যা, আল খয়রি শব্দের অর্থ শুভ, কুল্লুকুম শব্দের অর্থ তোমরা সবাই, বিখয়ের শব্দের অর্থ ভালো, হাল আন্তুম শব্দের অর্থ আছো। মাস আল খয়রি হাল আন্তুম বিখয়ের কুল্লুকুম। শুভ সন্ধ্যা, তোমরা সবাই ভালো আছো। তুমি এখানে বসো। আরবি ভাষা হবে ইনতা ইজলিস হেনা, ইনতা ইজলিস হেনা। বাংলা অর্থ হবে তুমি এখানে বসো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইজলিস শব্দের অর্থ বসা, হেনা শব্দের অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, ইনতা ইজলিস হেনা। তুমি এখানে বসো। তুমি কোথায় যাও? আরবি ভাষায় হবে হয়েন রো ইনতা, হয়েন রো ইনতা। বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও। এখানে হয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। হয়েন রো ইনতা, হয়েন রো ইনতা। বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও। আমি বাথরুমে যাই। আরবি ভাষা হবে আনারো হাম্মাম, আনারো হাম্মাম। আরবি শব্দ, বাংলা অর্থ হবে আমি বাথরুমে যাই। প্রিয় বন্ধুরা, এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, হাম্মাম শব্দের অর্থ বাথরুম। আনারো হাম্মাম, আমি বাথরুমে যাই। বাথরুমে পানি আছে? আরবি ভাষা হবে ময়া ফি হাম্মাম, ময়া ফি হাম্মাম। আরবি শব্দ, বাংলা অর্থ হবে বাথরুমে পানি আছে। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে হাম্মাম শব্দের অর্থ বাথরুম, ময়া শব্দের অর্থ পানি, ফি শব্দের অর্থ আছে। ময়া ফি হাম্মাম, ময়া ফি হাম্মাম। বাংলা অর্থ হবে বাথরুমে পানি আছে। বাথরুমে পানি নাই। আরবি ভাষা হবে হাম্মাম ময়া মাফি, হাম্মাম ময়া মাফি। বাংলা অর্থ হবে বাথরুমে পানি নাই। এখানে হাম্মাম শব্দের অর্থ বাথরুম, ময়া শব্দের অর্থ পানি, মাফি শব্দের অর্থ নাই। হাম্মাম ময়া মাফি, বাথরুমে পানি নাই। আপনার বয়স কত? আরবি ভাষা হবে কাম ওমর ইনতা, কাম ওমর ইনতা। বাংলা অর্থ হবে আপনার বয়স কত। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, উমর শব্দের অর্থ বয়স, কাম শব্দের অর্থ কত। কাম ওমর ইনতা। বাংলা অর্থ হবে আপনার বয়স কত। আমার বয়স 19 বছর। আরবি ভাষায় হবে
আনা উমরি 19 সানা। আনা উমরি 19 সানা। বাংলা অর্থ হবে আমার বয়স 19 বছর। এখানে আনা শব্দের অর্থ আমার, উমরি শব্দের অর্থ বয়স, 19 শব্দের অর্থ 19, সানা শব্দের অর্থ বছর। আনা উমরি 19 সানা। বাংলা অর্থ হবে আমার বয়স 19 বছর। আমার 2টা রুম লাগবে। আরবি ভাষা হবে আনা আবগা গুরফাতিন। আনা আবগা গুরফাতিন আরবি শব্দ, বাংলা অর্থ হবে আমার 2টা রুম লাগবে। বন্ধুরা, এই বাক্যটিতে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, গোরফাতিন শব্দের অর্থ 2টা রুম। আনা আবগা গোরফাতিন বাংলা অর্থ হবে আমার 2টা রুম লাগবে। প্রতিদিন ভাড়া কত? আরবি ভাষা হবে কাম উজরা কুল্লি ইয়াউম। কাম উজরা কুল্লি ইয়াউম আরবি শব্দ, বাংলা অর্থ হবে প্রতিদিন ভাড়া কত। এখানে কুল্লি ইয়াউম শব্দের অর্থ প্রতিদিন, উজরা শব্দের অর্থ ভাড়া, কাম শব্দের অর্থ কত। কাম উজরা কুল্লি ইয়াউম বাংলা অর্থ হবে প্রতিদিন ভাড়া কত। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।